আবারও বাঘের দর্শন পেল সুন্দরবনে আসা ২২ পর্যটক দলের সদস্যরা। গত ৩১ অক্টোবর শুক্রবার হাটপুকুরিয়া ও ডায়মন্ড হারবার এলাকা থেকে ২২ জন পর্যটকের দল কুলতলি কৈখালী থেকে মন্ডল ট্রাভেলসের এমবি বন বিবি নামক নৌকা নিয়ে কুলতলির কৈখালী বন দপ্তর থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনের কলস ক্যাম্প এলাকায় যায়। কৈখালী থেকে পারমিশন করে কলেজ গিয়েছিলাম। ফেরার পথে আমরা বিশালক্ষী খালের মুখে বাঘ খাল এপার থেকে ওপার পার হচ্ছে। আমরা মাথা থেকে ৭ থেকে ৮টা দূরে বাঘটা দেখতে পাই। বাঘ এপারের জঙ্গল থেকে ওপারের জঙ্গলে পারে জঙ্গলে পায়ে উঠে গেল। আমাদের উপরে খুব সুন্দর লাগলো এবং পর্যটক খুবই আনন্দিত। ২২ জন পর্যটক ছিল। সেখানে বেশ কয়েকদিন সুন্দরবন দর্শন করে অবশেষে আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার মুহূর্তে কলস ক্যাম্প সংলগ্ন বিশালাক্ষী খালের কাছে তারা পূর্ণবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পায়। শীতের প্রথমে পর্যটকদের ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দী হওয়ায় উজ্জীবিত পর্যটক সহ পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। পুরুলিয়া থেকে বেড়াতে এসেছি। কতজন? 22 জন। কোথা থেকে গিয়েছিলেন? কৈখালী ঘাট থেকে। কার নৌকা? ছড়িয়াতের নৌকা। কি দেখলেন বেড়া থেকে আমরা ফেরার পথে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছি। দেখে আমাদের খুব উৎসাহিত, খুব আনন্দিত। আমি আমার লাইফের প্রথম এসেছি, প্রথম দেখাতে আমি বাঘটা দেখতে পেয়েছি। আর আসবো না দাদা, আমার লাইফের প্রথম, আর আমি আর আসবো না। কেন? আমি আর আসবো না, আমার এমনি খুব ভয় লাগে দেখতে। তাও আমরা এসেছি, প্রথম দেখাতে বাঘ দেখা পেয়েছি। মানে কি বলবো, মানে প্রথম শুরু থেকে বাঘ দেখছি। শুনেছি তারা কয়েক বছর ধরে ধরে আসছে, তারা বাঘ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি শুরু থেকে বাঘ দেখে নিয়েছি। আর আমার আসার ইচ্ছা নেই। কুলতলির মন্ডল ট্রাভেল এজেন্সির কর্ণধার শরীয়ত মন্ডলের কথায় শীতের শুরুতে মাতলা নদীর বিশালক্ষী খাল সাঁতরে জঙ্গলের দিকে যেতে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার। সাথে সাথে তা ক্যামেরাবন্দি করতে বিলম্ব করেননি তারা। ক্যানিং এর হাটপুকুরিয়া ও ডায়মন্ড হারবার থেকে ২২ পর্যটকের দল আসে কুলতলির কৈখালীতে। এ বিষয়ে আনার আলী হালদার ও হায়দার আলী আকন্দদের কথায় ভাবতে পারিনি দীর্ঘ ৭ মিনিট যাবৎ বাঘ সাঁতরে জঙ্গলের মধ্যে যাওয়া এই প্রথম এত সুন্দর বাঘ দর্শন। বিগত দিনে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মিললে এমন সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আগে কখনো তারা দেখেননি। তাদের কথায় পর্যটকদের নিরাশ করেনি রয়্যাল বেঙ্গল টাইগার। কুলতলি নৌ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী ফরিদ মন্ডল, সজিত সাপুইদের কথায় এসআইআর এর আতঙ্কে পর্যটকের সংখ্যা ক্রমশ কমছে। রবিবারের পরন্ত বিকালের এই বাঘের দর্শনে আরও পর্যটকের সংখ্যা বাড়বে এমনই আশা করছেন তারা। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।